হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে, যেই সেশনে তোমাদেরই একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির আমি তোমাদের সামনে। চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই। কোথায় চাকরি? চাকরি গেলটা কোথায়? তাহলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আর কি কোনো গতি নেই? এই প্রশ্নটি বারবার তোমাদের সামনে উঠে আসছে, তোমরা আমাদের জানাচ্ছ। তাই ভাবলাম চলো আজকে এমন কিছু সেরা 10টি চাকরির কথা বলবো, যেই চাকরির প্রস্তুতি এখন থেকেই তোমরা নিয়ে নিলে এর পরের বছর তোমাদের সামনে চলে আসছে। একদম ঠিক বলছি। এবং এটা শুধুমাত্র রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও তোমাকে দেখতে হবে। কারণ জানোই, 8ম পে কমিশনে তাদের স্যালারি কত পরিমাণ বাড়ছে, শুনলে অবাক হয়ে যাবে। থাক, সে কথা নয়, পরে আমরা আলোচনা করব, পরেই পড়ব, অন্য এক সেশনে পড়ব বা জানাবো। তার আগে চটজলদি তোমাকে 5টা মিনিট সময় তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি আজকের এই সেশনটির জন্য। তোমাদের মধ্যে যারা যারা এই বিষয়টি শুনতে আগ্রহী যে স্যার কি আছে 10টা সেরা চাকরি, তারা সেশনে হোল্ড করে যাও 5 মিনিটের জন্য। আর যারা ভাববে না না, আমার মোটিভ লক্ষ্য একটাই ঠিক করে রেখেছি, তো আমি ওটাই থাকবো, আমি বলবো বেকার 5টা মিনিট সময় নষ্ট করে কোনো লাভ নেই তোমার। তাই আগেই সব কিছু বলে দিলাম, তারপরে আমার মূল প্রসঙ্গে চলে আসি। তবে মূল প্রসঙ্গ শুরু হবার আগে তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, প্রত্যেকে একটু সেশনটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সেশনটিকে লাইক করতে ভুলো না যদি তোমার ভালো লাগে সেশনটি। তো দেখো, একদম সরাসরি চলে আসি আসল কথায়। আমাদের চাকরি, রাজ্য সরকারের আপাতত চাকরি তুমি মেন্স ছাড়া, মানে মেন্স এক্সাম কিছু রয়েছে, সেইগুলো ছাড়া তুমি আর নর্মালি কিছু চাকরি দেখতে পাচ্ছ না, তাই তো? এরপরে আসবে WBCS আসবে, হ্যাঁ, আদার্স কিছু চিন্তা ভাবনা করলে তারা যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেইগুলো আনার চেষ্টা করবে হয়তো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে WBCS ছাড়া আমাদের কাছে সেরকমভাবে তেমন স্ট্রংলি খবর নেই। চলে আসি পুলিশের কাছে। যদি আমরা রাজ্য সরকারের পুলিশি কথা চিন্তা করি, তাহলে পুলিশের চাকরি কিন্তু অবশ্যই আছে, সেটা তোমরা কিন্তু জানো। আর কেন্দ্রীয় সরকার যদি চিন্তাভাবনার মধ্যে রাখি আমরা, তো আমাদের সবার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে রেল হচ্ছে সব থেকে টপমোস্ট চাকরির তালিকায় আমাদের মনে স্থান করে নিয়েছে। কিন্তু রেলের পাশাপাশিও তুমি জানো তো, যেটা তোমরা প্রস্তুতি নাও, পরীক্ষা দাও, সেটা কি MTS, CHSL, CGL। তো এই পরীক্ষাগুলোকেও আমরা কিন্তু একেবারে ফেলে দিই না। এই পরীক্ষার জন্য এখন পশ্চিমবঙ্গের, আগে অনেক কম হতো, কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় কম্পিটিটর যারা মানে এই কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে, তাদের মধ্যে মোটামুটি নিয়ার অ্যাবাউট 70 to 80% তো তারা এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো একটি পরীক্ষা তো দেয়ই দেয়, এই নিয়ে কোনো সংশয় নেই। তো চাকরি নেই এই কথাটা বললে হয়তো আমাদের, মানে দেখো, এটা নেগেটিভ সেন্সে কেউ নিও না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ভ্যাকেন্সির কিন্তু অ্যানাউন্সমেন্ট আছেই, এবং সেটা কিন্তু রেগুলারলি বেস বা যেটা রুটিন ওয়াইজ সেটা কিন্তু চলছে। রাজ্য সরকারের প্রসঙ্গ একটু বাদ দিলাম এই মুহূর্তের জন্য। ব্যাংকিং সেক্টর অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে। তো এই চাকরিগুলো অবশ্যই কিন্তু আমরা দিতে পারি, আমাদের কোয়ালিফিকেশন থাকলে, ইচ্ছে থাকলে আমরা কিন্তু দিতেই পারি, এই নিয়ে কোনো সংশয় নেই। এবার আসি ব্যাংকিং সেক্টর নিয়ে। দেখো, ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের বরাবরই একটা চিন্তা ভাবনা যে এটা সবার থেকে আলাদা। এটা একবারও আমি বলবো না যে এই কথাটি ভুল, অবশ্যই ঠিক। তাই যারা ব্যাংকিং সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করে তারা একটা লেভেলের মধ্যেই থাকছে।
আজকের আমাদের প্রসঙ্গ ব্যাংকিং সেক্টরের মধ্যে নেই, তাই আমি এটার সঙ্গে এটার তুলনা করলাম না। আজকের আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বেশ কিছু পরীক্ষার কথা আমি বলবো, যেটা এই বছর তো প্রায় হয়েই এলো, এই বছর এবং তার পরের বছর ইনক্লুডেড। চলো এতগুলো কথা না বাড়িয়ে বয়স এবং যোগ্যতা অনুসারে চাকরিটা একটু দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। যদি আমরা এই চাকরিটিকে দেখি, প্রথমেই আমাদের কেন্দ্রীয় সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি এসএসসি সিজিএল। যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থাকে আর বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে থাকে, এবং তোমার যদি এই চাকরির সম্পর্কে মানে ন্যাক থাকে, তুমি ইজিলি এই পরীক্ষাটা কিন্তু বসতে পারো। আমি বলছি না পরীক্ষাটা খুব সোজা, এটা একেবারেই নয়। তোমরা অনেকেই জানো, অনেকে দিয়েছ, পড়তে হবে তার জন্য। কারণ এই জামানায় দাঁড়িয়ে বিনা পড়ে মানে পড়াশোনা করে তুমি যদি ভাবো আমি চাকরি পাবো ভগবান আশীর্বাদ নিয়ে, ভগবানও আশীর্বাদ করবে না, কারণ কর্মে হচ্ছে মুক্তি। তাহলে কর্ম করলে তোমার হবে মুক্তি, মানে চাকরি পাবে, তখনই ভগবান তোমাকে আশা করবে। কাজ করবে না, সম্ভব নয়। তাই এই পরীক্ষাটা কেন্দ্রীয় সরকারের সব থেকে টপমোস্ট পরীক্ষা রয়েছে, মানে এই যদি আমরা ধরি এসএসসির মধ্যে ধরি তাহলে। দ্বিতীয় হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আমাদের চাকরি আছে, এবং এগুলোর 8 পে কমিশন অনুসারে তুমি ভাবতে পারছো না কত স্যালারি তোমাদের বেড়ে গেছে, মানে তুমি হাতেই পাবে কত। একবার সার্চ করে নিও 8 পে কমিশনের কত টাকা বাড়ছে। সিএইচএসএল এর যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন পড়ছো তারা এই পরীক্ষাটা একবার চেষ্টা করতেই পারি। অথবা যদি তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এটা এইচএস স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন্স এবং এইচএস স্ট্যান্ডার্ডেই পরীক্ষা হয়। চলে আসি তারও নিচে, এমটিএস যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে। এই এমটিএস এর যোগ্যতা মাধ্যমিক এবং বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয় তোমার, তাহলে এই চাকরিটি তোমার জন্য ইজিলি। প্রচুর ছেলেমেয়ে, পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়ে এই চাকরির পরীক্ষায় কিন্তু বসে। সুতরাং এটা নিহাত ছোট একটি পরীক্ষা ভেবো না। চলে আসি বিভিন্ন এসএসসির বিভিন্ন ফ্রেজ এক্সামগুলো রয়েছে, যেটা দেখবে মাঝে মধ্যেই আমাদের বেরোয় এবং বেরোবেও, এসএসসি ক্যালেন্ডারে রয়েছে, যেখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা কিন্তু হয়ে থাকে, এবং এইটার যোগ্যতা কিন্তু 30 পর্যন্তই। তাহলে 32 পর্যন্ত শুধুমাত্র তুমি সিজিএল পরীক্ষাটা দিতে পারলে। চলে আসি এসএসসি স্টেনোগ্রাফার। দেখো স্টেনো অনেকেই শিখেছে, অনেকে শিখছি, পরীক্ষাও দিচ্ছি। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফারের কোর্স করা থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষাটি দিতে পারো, যার বয়স কিন্তু একদম 18 থেকে 27 এবং কিছু পোস্টের 18 থেকে 30 বছর। কিন্তু এর জন্য তোমার স্টেনো লাগবে, অনেকে এখন শিখছে। ডিআরডিও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটো যোগ্যতাতেই হয় ডিআরডিও, এবং এটার কিছুদিন আগেই তোমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনেছিলে। তো আশা রাখি নেক্সট ইয়ারের মধ্যে কিছু সলিউশন আসবে। 27 বছরের মধ্যে তুমি যদি বয়স থাকে তাহলে এই পরীক্ষাটি তুমি দিতে পারো। চলে আসি রেলওয়ের এনটিপিসি। দিক দিকেই একটাই নাম চলছে, সবাই প্রস্তুতিও নিচ্ছে এই একটাই, কম্পিটিশন নিহাত কম হবে না। যোগ্যতা গ্রেড প্লাস মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, এছাড়া যেগুলো রয়েছে সেই যোগ্যতায় আমরা কিন্তু এই পরীক্ষাটি বসতে পারছি। যেহেতু লকডাউন সিচুয়েশন ছিল, এর জন্য পরীক্ষার বয়স এ বছরের জন্য বাড়ানো হয়েছে, কিছু পোস্টের 33, কিছু পোস্টের 36 বছর বয়স পর্যন্ত। এবং এই পরীক্ষায় পশ্চিমবঙ্গের 95% স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু তারা ফর্ম ফিল আপ করছে এবং পরীক্ষায় কিন্তু যাবেও। সুতরাং 95 বললাম, এর থেকে বাড়বে, কারণ সবাই এখন একটা কথাই রেল। আরআরবি গ্রুপ ডি
এর যোগ্যতা মাধ্যমিক। তবে এখানে অনেকেই প্রশ্ন আমাদের করো যে স্যার গ্রুপ ডির চাকরি কি আইটিআই ছাড়া আমাদের হবে? হবে, কিন্তু সেটার পোস্ট অনেক কম। ঠিক আছে, আইটিআই ডিগ্রির পোস্টার চেয়ে বেশি, তো সেই ক্ষেত্রে কম্পিটিশনও হাই হবে। তোমার যদি আর কোনো মানে তুমি কিছুতে ফর্ম ফিল আপ করছো না, এটার দিকেই ফোকাস করেছো, তাহলে তোমাকে তার ওপরেই ফোকাস করে পড়তে হবে। তাই এই পরীক্ষাটাও তোমরা কিন্তু দেখতে পারো। সুতরাং 10টা পরীক্ষা তো দিয়ে দিলাম, আর পিএসসি মনের খুশির মতো কোনো সময় পরীক্ষার ফর্ম বার করবে। আরেকটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, পুলিশ, যেটি পোস্ট ওয়াইজ আমাদের কেপি আসে, ডাব্লিউবিপি আসে, এইটা তো ক্রমাগত আসতেই থাকে। তো এই পরীক্ষাগুলো আমাদের আপকামিং পরীক্ষা। তো এই আপকামিং পরীক্ষাগুলো তোমাকে এবার টার্গেট নিতে হবে, কারণ ফুড এসআই শেষ, ক্লার্কশিপ প্রিলিম শেষ, ডাব্লিউবিসিএস আসবে, সবাই তো আর ডাব্লিউবিসিএস দাও না, তাই তো। তো এই যে বাকি পরীক্ষাগুলো আছে, এবার নিজেদের আস্তে আস্তে মুভ করো, এবং সেই মুভ অনুসারে তুমি প্রস্তুতি কিন্তু শুরু করো। এই 10টা চাকরির সেরা 10টা চাকরি যে তোমাকে আমি দেখালাম, এই সেরা 10টা চাকরির প্রস্তুতি আমাদের চ্যানেলেই হচ্ছে। তুমি যদি তোমার আশেপাশে কোথাও ভর্তি হয়ে পড়াশোনা করো, নো ডাউট, কোনো ব্যাপার নেই, ফ্রি ক্লাস করো। আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে ফ্রি ক্লাস হচ্ছে। আড্ডা 247 বেঙ্গলিতে আমাদের ফ্রি মক টেস্ট হচ্ছে। তুমি দাও মক টেস্ট, আমাদের আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কুইজে যাও, ডেলি কুইজ অপশনে গিয়ে পরীক্ষা দাও। আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকো, যখনই নতুন কুইজ দিনে আপলোড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওখানে জানিয়ে দেওয়া হচ্ছে, তুমি সেই কুইজটা দাও সারাদিনে। তো প্রস্তুতি নেবার যদি সদিচ্ছা থাকে, তাহলে তুমি বিভিন্ন ওয়েতে নিতে পারো। আর যদি তুমি বলো যে না স্যার আপনাদের কাছেই আমি প্রস্তুতি নেব, তাহলে সেটা পেইড ব্যাচে আসতে হবে। তাই এখান থেকে ফ্রি ক্লাস কিভাবে তুমি জয়েন করবে বা কিভাবে করবে আমি বলে দিলাম। তাই এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের পেইড ক্লাসের সম্পর্কে। তাই তোমাদের মধ্যে যারা যারা আমার এই পেইড ব্যাচটা দেখতে আগ্রহী নও, কোথাও তোমরা পড়াশোনা করো, তোমার বেকার এই পেইড ব্যাচ শুনে কী লাভ হবে, তারা এবার কিন্তু লেফট করতে পারো বা চলে যেতে পারো। এই কারণেই সময় না হলে নষ্ট হবে তোমার, আর ইচ্ছে করলে তোমরা থাকতে পারো, এতে কোনো আমার আপত্তি নেই। তাহলে ফ্রি ক্লাস তোমরা প্রত্যেকে জয়েন করো। আড্ডা 247 বেঙ্গলির ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ সেকশনে যাও, ওখানে আমাদের সব ক্লাসগুলো পরপর লেখা আছে। ঠিক আছে, রুটিনটা বুঝে নাও, সেরকমভাবে ক্লাস করো। আর তুমি চলে আসো হচ্ছে আমাদের অ্যাপের ডেলি কুইজ অপশানে, সেখানে গিয়ে প্রত্যেক দিন পরীক্ষা দাও। এটা হচ্ছে আমাদের ফ্রি সেগমেন্ট, তোমরা ডেলি ওয়াইজ পাবে। কিন্তু সব ক্লাস তো আমাদের সম্ভব নয়, কারণ বেঙ্গলি চ্যানেলে সব পরীক্ষার প্রস্তুতি চলে। আমাদের টোটাল 4টে চ্যানেল, তাও কোথাও না কোথাও আমাদের চ্যানেল শর্ট হয়ে যাচ্ছে, মানে ক্লাস দিতে পারছি না আমরা। তাই আমাদের কাছে আছে একটি পেড ব্যাচ। তুমি যদি ভাবো সবকটা আলাদা আলাদা করে ভর্তি হবে, সেটা অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সম্ভব নয়। একটা মধ্যবিত্ত ঘরের যারা আমরা পড়াশোনা করেছি, পড়াশোনার টাকা দিয়ে যারা অনেকে ব্যাচ কিনি, তাদের পক্ষে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ কেনা সম্ভব নয়। আছে আমাদের আলাদা আলাদা ব্যাচ আছে, কিন্তু কেনা সম্ভব নয়। তাই আমরা এবার ঠিক করেছি এইগুলো সব একসঙ্গে দাম কমিয়ে তোমাদের একটা সুন্দর ব্যাচ উপহার দেব, যেখানে একজন স্টুডেন্ট একটা ব্যাচে পড়লেই সব কটা পরীক্ষার প্রিপারেশন পেয়ে যাবে। এই যতগুলো দেখতে পাচ্ছ এখানে সব কটা পরীক্ষার প্রিপারেশন পেয়ে যাবে। হয়তো এই কথাটা শুনে অনেকে ভাবছো স্যার এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আপনাদের প্রত্যেকটা ব্যাচ যদি 2000 টাকা করেও হয়, তাহলে 10টা 20,000 অফার দিয়ে আপনি 18,000 টাকা বলবেন। এত 18,000 টাকা খরচা করে পড়ার সুযোগ নেই। তাদের বলছি শুনে যাও, আড্ডা 247 বেঙ্গলি এইটা কোনোদিনই চায় না যে তোমাদের কাছ থেকে এত এত টাকা নিতে। যদি নেওয়ার পরিকল্পনা থাকতো তাহলে দেখতে আমাদের অ্যাড চারিদিকে ছড়িয়ে যেত।
আর সেই অ্যাডেড টাকা তোমাদের কোর্সে যুক্ত হতো, তখন দাম বাড়ত। কিন্তু আমরা কি করি, তোমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা তোমাদের জানিয়ে দিই। দেখো, এটা তো জানাতেই হবে, না জানালে তোমরা জানবে কি করে। তাই আড্ডা 247 বেঙ্গলি হলো একমাত্র প্ল্যাটফর্ম, তুমি খুঁজে নিও, এর থেকে কম দামে এই কোয়ালিটির জায়গা কেউ তোমাকে দেবে না, দিতে পারবে না। কারণ অল ওভার ইন্ডিয়াতে আড্ডা 247 বেঙ্গলি কিন্তু রয়েছে। ক্লিয়ার? এবং এই আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য এই ব্যাচের প্রাইসিং রেখেছে কত জানো? 1 বছরের জন্য, পুরো 1 বছরের জন্য মাত্র 5,000 টাকার মধ্যে। এবং শুধু এখানেই নয়, তোমরা অনেকে ভাবতে পারো স্যার এই ব্যাচে ভর্তি হলাম, বই কিনতে হবে, সেখানেও তো টাকা লাগবে। আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য 6টা প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে নিয়ে পাঠিয়ে দিচ্ছে ভর্তির 10 দিনের মধ্যে। তুমি যদি মার্কেট থেকে তোমার টোটাল 6টা বই কেনো, এবং এক একটা বই যদি সাপোজ আমি ধরলাম 400 টাকা করে হয়, তাহলে 6টা বই কত হলো? 4 6 2400 টাকা। আমি ছেড়ে দিলাম 400 টাকাও ছেড়ে দিলাম, 2000 টাকার তোমার বই লাগবে। এসএসসি পড়ছো, তুমি রেলওয়ে পড়ছো, সব। আমাদের রেলওয়ের একটা বইয়ের দাম 321 টাকা, তুমি অফার প্রাইসিংয়ে বলছি। তাহলে ভাবো 2000 টাকা তুমি বইয়ের পেছনেই ব্যয় করে দিলে, থাকে কত? 3000 টাকা। এই 3000 টাকায় তুমি কিন্তু পুরো এই কোর্সটা পেয়ে যাচ্ছ। তাহলে আমি আগেই বললাম, একমাত্র আড্ডা 247 বেঙ্গলি চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে তার নিজের যোগ্যতায়, নিজের উপার্জিত টাকায় তারা পড়াশুনো করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হোক। আর এর জন্যই আমাদের এই নতুন উদ্যোগ, সেটা হলো 10টা চাকরির পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে তোমরা পাবে, তার সঙ্গে মক টেস্ট এবং 6টা প্রিন্টেড বই, আড্ডা 247 পাবলিকেশনের বই, যেটা ভর্তির 10 দিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন তোমার বাড়ির অ্যাড্রেসে পৌঁছাবে। কোনো ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না। তাহলে চলো এবার কোর্সটা দেখিয়ে দিই। এবার যে কোর্সটা দেখাবো সেটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট, যেটা কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির প্রস্তুতি তুমি একবারেই কিন্তু করে দিতে পারবে। শুধু তাই নয়, এই যে তুমি দেখছো এখানে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের প্রস্তুতির, মানে যেগুলো আমি তোমাদের দেখালাম WBCS বাদে, সেই রকম পরীক্ষাগুলো তুমি কিন্তু করতে পারবে। তাই আর দেরি না করে এবার নিজের স্বপ্নের চাকরি, নিজের যোগ্যতায়, নিজের উপার্জিত অর্থে তুমি কিন্তু এই কোর্সটা নিতেই পারো। বোঝা গেল? তো কিভাবে নেবে চলো আমি একটু বলে দিই। এই কোর্সটা নিতে গেলে প্রথমে আড্ডা 247 যে অ্যাপটা আছে, সেই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড যখন হয়ে যাবে, তারপরে দেখবে অনেকগুলো অপশান আসছে। সেই অপশানে গিয়ে তোমাকে কি করতে হবে? স্টেট এক্সাম, এই যে অপশানটা আছে, এই অপশানটাকে চুজ করতে হবে। স্টেট এক্সাম অপশানটাকে চুজ করো। ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে স্টেট এক্সাম অপশনটাতে তুমি চুজ করে নিলে। এবার স্টেট এক্সামের পরে যখনই ক্লিক করলে অনেকগুলো অপশন এলো, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। চুজ হয়ে গেলেই পরের অপশনটা আসবে বাংলা না ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি ফোনের চাইছো, যেটা খুশি চুজ করবে। করার পর তুমি সাইন ইন অপশানে গিয়ে তোমার ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে দাও। তাহলে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হলেই, অ্যাপটা ওপেন হইলেই ঠিক দেখবে ডান দিকের নিচে স্টোর বলে এই অপশানটা শো করছে। তুমি কি করবে? ওই স্টোর অপশানটাতে টাচ করো। যেই টাচ করবে দেখবে তোমার সামনে অনেকগুলো ফাইন্ড ইউর কোর্স বাই এক্সাম বলে এসছে, এবং প্রত্যেকটা পরীক্ষার গোল গোল করে লোগো এসছে। তুমি দেখবে এসএসসি বেঙ্গলি বলে গোল লোগোটা কোথায় আছে। যেই এসএসসি বেঙ্গলি লোগোতে টাচ করলে বা ক্লিক করলে দেখবে পরে অনেকগুলো ব্যাচ এসে গেছে। তুমি স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই
এসএসসি সুপ্রিম কিট, মানে এই যে ছবিটা দেখছো এই ছবির ব্যাচটা তুমি যেখানে দেখতে পাবে, সেখানে টাচ করলেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে দেখবে এরকম একটা সবুজ বক্স আছে যেখানে ME15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। এরকম সবুজ রঙের একটা বক্স যেখানে ME15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। সেই বক্সে টাচ করলেই দেখবে বা ক্লিক করলেই নেক্সট পেজ খুলে যাবে। সেখানে দেখবে ইউজ কয়েন বলে লেখা আছে আর পাশে বক্স আছে, বক্সে টাচ করবে রাইট হয়ে যাবে। আর বক্সের ঠিক নিচে দেখবে লেখা আছে এন্টার কুপন কোড বলে একটা ছোট্ট বক্স, অফার্স অ্যাভেলেবেল, আর তার নিচে এরকম একটা বক্স আছে যেখানে এন্টার কুপন কোড বলে লেখা আছে। তুমি সেখানে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করবে। Y368 ঠিক পাশের অ্যাপ্লাই বাটনে Y368 লিখবে, লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করবে, নিচের কোনোটাতে প্রেস করবে না। তারপরে বাই নাও অপশানে গিয়ে তুমি ক্লিক করলেই তোমার সামনে একটা অ্যাড্রেস আসবে, তোমার বাড়ির অ্যাড্রেস সুন্দর করে লিখে দাও। লেখার পর কন্টিনিউ বাটনে প্রেস করো, তারপরে আই কনফার্ম বাটনে প্রেস করো, করার পর পেমেন্ট অপশান আসবে। যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেটা তুমি পেমেন্ট করো, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, ফোনপে, গুগল পে। আর যদি তোমার নিজস্ব না থাকে কোনো অসুবিধা নেই, তোমার পরিবার পরিজন বা তোমার চেনা পরিচিত কেউ পেমেন্ট করে দিতে পারে। এমনকি সাইবার ক্যাফে গেলেও তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। খালি মনে রাখতে হবে দুটো জিনিস, এক হচ্ছে Y368 এই কুপন কোডটা লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটন, আর যে নাম্বারটা বলবো এই নাম্বারটায় ভর্তির আগে একবার কল করে নিও, বা যদি কোনো অসুবিধা হয় তাহলে একবার কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই ব্যাচটার ভর্তি হওয়ার জন্য। তো এবার শুরু করে দাও প্রস্তুতি, নিজের যোগ্যতায় নিজের পায়ে প্রতিষ্ঠিত হবার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। ক্লিয়ার? এই সেশনটি তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। যদি সেশনটি উপকারে আসে লাইক শেয়ার করবে অবশ্যই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফ্রি ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, অল দি ভেরি বেস্ট, খুব ভালো থেকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট একটি সেশনে। ভালো থেকো, টাটা।